তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় উনি বলছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, উনি 1 কিলোমিটারের মধ্যে সামনে সভা করেছেন, একবারের জন্য ওনার মনে হলো না যে একবার ওনার বাড়ি যাই, খবর নিই। উনি যুবরাজের সভা করতে ব্যস্ত। আর কি বলছেন? কথায় বলছেন যে পরিবারের পাশে আছি। তো পরিবারে যদি পাশেই থাকেন, একবারের জন্য কেন সামনে গেলেন না? একবারও সেই মায়ের কান্না দেখতে কেন গেলেন না? আপনিও মা, আমিও মা, উনিও মা, এক মায়ের কোল খালি হলো। আর আজকে আপনি বলছেন কেন বোমা রাখা হলো, কারা বোমা বেঁধেছে? লকেট চট্টোপাধ্যায় প্রশ্ন করছে, লকেট চট্টোপাধ্যায় উত্তর দিচ্ছে, আপনি বলছেন। তো নিশ্চয়ই আপনি বলছেন আপনার সময় নেই এগুলোর। আপনার নাকি এগুলোর সময় নেই। এগুলো সময় রাখতে হয়, তো এগুলো সময় রাখতে হয়। সবসময় আমরা শুটিং করব, সবকিছু করবে, এগুলো সময় রাখতে হয়। বোমা কেন বাঁধা হয়েছিল সময় রাখতে হবে না? সন্দেশখালীতে অস্ত্রভান্ডার কেন পাওয়া গেল, কোত্থেকে এলো, রাখতে হবে না? পরিবারের পাশে তো দাঁড়ানো নি, আবার রাখার আপনার সময় নেই বলছেন। এখনই যদি আপনার সময় না থাকে, তাহলে আপনি ভাবুন, তাহলে 5 বছরে আপনি সময় দেবেন কি করে? আপনি বলছেন 5 বছরে সাংসদ কি করেছে, বারুদের স্তূপ কেন হলো? আপনার মনে রাখা উচিত এটা তৃণমূলের গভর্নমেন্ট রয়েছে, আপনি যে দলের প্রার্থী হয়েছেন। আজকে 12 বছর ধরে বারুদের স্তূপে বাংলা। সন্দেশকারীটা কিন্তু বাংলার মধ্যেই পড়ে, মুর্শিদাবাদে বোমাবাজিটা বাংলার মধ্যেই পড়ে, হুগলিটা বাংলার মধ্যেই পড়ে। সেটা সামলাচ্ছেন কে? মুখ্যমন্ত্রী, আপনাদেরই মুখ্যমন্ত্রী সামলাচ্ছেন। তা আপনি জিজ্ঞেস করুন আগে নিজেদের মুখ্যমন্ত্রীকে, 12 বছর ধরে কেন এখনো বারুদের স্তূপ রইল? আপনি তো জানতেন না। 5 বছরের সাংসদকে জিজ্ঞেস করছেন। 5 বছরের সাংসদ প্রতিবাদ করেছে বলে এখনো রয়েছে। আপনারা নাহলে বলতেন কিচ্ছু হয়নি, ভিডিও দেখান, এসব বলতেন। আর সবসময় কি বলছেন? আমাদের প্রশ্ন করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা কেমন হলো, লজ্জা করছে না? আপনি বলছেন আমায় প্রশ্ন করুন রচনা বন্দ্যোপাধ্যায় কি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে। মানে আপনাদেরকে নিয়ে সব জিজ্ঞেস করতে হবে। আপনাদের ওইসব মহিলা যারা রয়েছে, যাদের মায়েদের কাঁদছে, তারা যাদের বাচ্চা মারা গেছে, তাদের নিয়ে আপনাদের এত অনীহা। মানে এখনই যদি এটা হয় যে আপনারা বলছেন, আপনি যদি এখনই এই কথা বলেন যে আমাদের কথা জিজ্ঞেস করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা জিজ্ঞেস করুন, আরে জিজ্ঞেস করবে কি? আপনাকে তো ভাবতে হবে মানুষের কথা। সাংসদ হওয়ার আগেই, সাংসদ প্রার্থী হয়ে আপনি এই কথা বলছেন। আপনি ভেবে দেখুন, একবারও গেলেনও না। যাওয়া উচিত ছিল, আপনাদের যারা আশেপাশে রয়েছেন তাদের নিয়ে যাওয়া উচিত ছিল, না হসপিটালে যাওয়া উচিত ছিল, চুচুড়া হসপিটালে, আপনি সেটাও যাননি। আর শুধু বড় বড় কথা বলছেন। রাজনীতিতে প্র্যাকটিক্যাল হতে হয়, মানুষের সাথে মিশতে হয়। এইসব বড় বড় কথায় কাজ চলে না। এটা টিভি সিরিয়াল নয়, এটা ময়দান, মানুষের ময়দান। মানুষ সবকিছু বুঝে নেবে, মানুষ দেখছে সবকিছু। ধন্য আপনাকে, নমস্কার। আমাদের সমবেদনা জানানো উচিত, আমরা দুঃখ প্রকাশ করা উচিত, নাকি সেটা নিয়ে এখন আবার রাজনীতি করা উচিত, নাকি সেটা নিয়ে এখন গল্প বানানো উচিত, বিভিন্ন ধরনের ইন্টারভিউ দেওয়া উচিত। এটা খারাপ জিনিস, এটা ঠিক না। আপনি কি যাবেন এই আপনার যে সভাস্থল হয়েছে আমি সকাল থেকে আমি আজকে ধনিয়াকালীতে প্রচার করছিলাম, সেখান থেকে আজকে অভিষেকের সভা ছিল বলে এখানে আসতে হলো। তো আমি নিশ্চয়ই যাবো, আমার দেখা করার উচিত এবং যাবো, নিশ্চয়ই যাবো। কিন্তু সেটা নিয়ে আমি কিন্তু সেই রাজনীতি বিশ্বাস করি না যে একটা বাড়িতে অঘটন ঘটেছে, সেখানে তার কি কারণে ঘটলো, তার বোমা কোত্থেকে তৈরি হলো, সেই বোমার পেছনে কারা জড়িত রয়েছে, এত সময়ও আমার নেই, আর প্রচুর সময়ও করতে পারে, আমি পারবো না। আর আমার সব থেকে যেটি খারাপ লাগে হচ্ছে যে মানুষটি চলে গেল, তার বাড়ির কত কষ্ট, তার বাড়ির কত রকম, তারা চোখের জল ফেলছে। সেইটা না দেখে আমি এখন কে বোমা তৈরি করেছিল সেটা নিয়ে আমি রিসার্চ করবো, আর সেটা নিয়ে আমি পোস্টমর্টম করবো। এই যে বোমা, এটাও তো বিভিন্ন জায়গায় রক্তচাপে অভিযোগ করছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, পুলিশের কোনো পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে, পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এই কথাটা, মিথ্যা কথাগুলো বলতে বারণ করো। এবং প্রশাসন ব্যবস্থা নেবে, এবং যতদূর আমার কানে অবধি একটু আগে খবর এসেছে সেটা অ্যারেস্টও হয়েছে, এবং এরপরে নিশ্চয়ই সেটা নিয়ে স্ক্রুটিনিও হবে যে কি কারণে হয়েছে, কি তার পেছনে কি ঘটনা রয়েছে, পারিবারিক ঘটনা, কি ঘটনা, সেটাও নিশ্চয়ই পুলিশ বার করে, পুলিশ চাইলে সবকিছু বার করতে পারে, এবং পুলিশ আছে, পুলিশের কাজ করবে, এবং নিশ্চয়ই তার ঘটনার সম্মুখীন হবে সবাই যে কি কারণে ঘটনা ঘটেছে। সবকিছু সময় দিতে হবে তো বার